আসসালামু আলাইকুম। আজকে আমি একটু কথা বলতে চাচ্ছি 32 নাম্বার নিয়ে। আমার বঙ্গবন্ধুর বাড়ি 32 নাম্বার নিয়ে আজকে একটু কথা বলতে যাচ্ছি। কথাটা বলতে যাচ্ছি যে এই একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে। রাজাকাররা বলতেছে 32 দখল নিলাম, তারেক ভাই 32 দখল নিলাম। আসলে এই যে পোলাপানগুলা এই স্লোগানটা যে দিল, এটা কতটুকু সত্যতা আছে যে এটা বিএনপির কেউ করেছে? ওখানে বড় কোনো লিডার ছিল? বড় কেউ কোনো আপার লেভেলের কোনো নেতা ছিল? কেউ ছিল না। ছিল শুধু কিছু টুকাই পোলাপান, ভাড়া করা কিছু টুকাই পোলাপান। এইগুলো করেছে রাজাকারের ইন্ধনে। বিএনপির ভাবমূর্তি নষ্ট করার জন্যে এই জিনিসগুলো করা হচ্ছে। ওরা বুঝতেছে যে আমলিকির প্রায় 5-7 কোটি ভোট আছে, এই 5-7 কোটি ভোট তো সব তো বিএনপিরে দিবে। শুধুমাত্র বিএনপির ভাবমূর্তি নষ্ট করার জন্যে এই স্লোগান ওরা দিতেছে। ওরা যদি দখলই করবে তাহলে তারেকের নাম কেন নিবে? তারেক রহমানের নাম কেন নিবে ওরা? ওরা কি মানে ভাত খায় না? ওরা কি গাঁজা খেয়ে রাজনীতি করে? এইসব শুধুমাত্র আমরা যারা আমলিক করি আমাদেরকে বিভ্রান্ত করার জন্যে, মানে আমরা যেন বিএনপিকে সাপোর্ট না করি, বিএনপিকে যেন ভোট না দেই, এই জন্যে ওই রাজাকারের বাচ্চারা এরকম একটা গেম সাজাইছে। আমরা যারা আমলিক করি এইসবে কখনো গুজবে কোনো সময় কান দিবেন না। আমি অনেক ভাই ব্রাদারকে দেখছি, আমলিকের ভাই ব্রাদারকে দেখছি যে উল্টাপাল্টা ভিডিও বানাইতেছেন। আসলে এই ঘটনা সত্যি না। এটা হচ্ছে রাজাকারের ইন্ধনে কিছু টুকাই পোলাপান, ভাড়া করা কিছু টুকাই পোলাপান এ 32 নাম্বার যায় মব সৃষ্টি করছে, আর কিছুই না। আর এই যে সুদখোর ইউনূস, ওই বাংলাদেশে তো এখন সব কিছুতেই তো মব সৃষ্টি হচ্ছে। সুদখোর ইউনূস কিছুই করতে পারতেছে না। আর যতদিন সরকার, দলীয় সরকার না আসবে ততদিন এই দেশ ঠিক হবে না।